মৃন্ময়ী মাকে চিন্ময়ী রূপ দিতে কুমোরপাড়ায় দুর্গা প্রতিমা তৈরিতে মৃৎশিল্পীদের চলছে চরম ব্যস্ততা। আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন, তারপর প্রতিটি মণ্ডপে মণ্ডপে পূজিতা হবেন দশভুজা দেবী মা দুর্গা। তাই মৃন্ময়ী মাকে চিন্ময়ী রূপ দিতে কুমোরপাড়ায় দুর্গা প্রতিমা তৈরিতে মৃৎশিল্পীর চরম ব্যস্ততা। মৃৎশিল্পীরা দিনরাত একাকার করে তাদের দক্ষ হাতে নিপুণতায় মৃন্ময়ী মাকে চিন্ময়ী রূপ দিতে চলেছেন। তবে কাঁচামালের মূল্যবৃদ্ধি হলেও ক্লাব ও সার্বজনীন পুজো উদ্যোক্তারা মূর্তির মূল্যবৃদ্ধি করতে চাইছেন না। তাই তাদের মুনাফা কম হলেও অতি সযত্নে দুর্গা প্রতিমা তৈরি করছেন মৃৎশিল্পীরা। আর গোটা রাজ্যের পাশাপাশি উত্তর জেলার ধর্মনগর ও পানিসাগর মহকুমার বিভিন্ন এলাকাগুলিতে প্রায় শতাধিক মৃৎশিল্পীরা দুর্গা প্রতিমা তৈরি করছেন। তাছাড়া মাটি, বাঁশ, খেরো, রং, লোহা, সুতলি, কাপড় সহ অন্যান্য সামগ্রীর অগ্নিমূল্য। কিন্তু মূর্তির দাম বৃদ্ধি করতে চাইছেন না পুজো উদ্যোক্তারা। তাই মৃৎশিল্পীদের মুনাফা আগের তুলনায় অনেকটাই কমে গেছে বলে তাদের দাবি। মৃৎশিল্পীরা রাজ্যের ও বহিরাজ্যের কারিগর দিয়ে মূর্তি তৈরি করেছেন। এদিকে কদমতলা পালপাড়া এলাকার বাপটু নমশূদ্র জানান 10 বছর যাবৎ এই পেশার সঙ্গে তিনি যুক্ত। প্রথমে শখের বশেই পেশার সঙ্গে যুক্ত হয়েছিলেন। বর্তমানে 12 মাস চলে বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরির কাজ। এবছর 6 জন দুর্গা প্রতিমা তৈরি করেছেন। তাছাড়া সর্বোচ্চ 25,000 টাকার প্রতিমা রয়েছে। 2 জন কারিগর সহ 3 দিন 3 রাত কাজ করে যাচ্ছে। তার মূর্তি গ্রামীণ এলাকায় বেশি যায়, সাথে পার্শ্ববর্তী রাজ্য আসামের কারখানা পুতনি এলাকায় যায় বলে তিনি জানান। অপরদিকে কল্লোল মালাকার নামে অপর এক মৃৎশিল্পী জানান 9 বছর যাবৎ এই পেশার সঙ্গে তিনি যুক্ত। এই পেশার উপর সংসার প্রতিপালন করেন। 6 জন কারিগর দিয়ে 9 জন প্রতিমা তৈরি করছেন। সবগুলি প্রতিমা বুকিং হয়ে গেছে। তিনি জানান তার বানানো প্রতিমা কদমতলা, লক্ষ্মীনগর, কালাছড়া, ঠেকনি সহ আসামের কাঁঠালতলিতে বিক্রি হয়ে যায়। সাথে কদমতলা পুরাতন পোস্ট অফিস রোডের মৃৎশিল্পী দিলু রুদ্রপালের এক কারিগর তথা ধুবড়ির বাসিন্দা স্বপন পাল জানান এবছর তারা 30 জন দুর্গা প্রতিমা বানাচ্ছেন। রাজ্যের ও বহিরাজ্যের 5 জন কারিগর নাওয়া খাওয়া ছেড়ে প্রতিমা তৈরি করছেন। তারা বৈশাখ মাস থেকে প্রতিমা তৈরির কাজ শুরু করেছেন। তবে দুর্গা প্রতিমার আরও চাহিদা থাকলেও তারা আর বানাতে পারবেন না। পুজো উদ্যোক্তাদের ঘুরিয়ে দিতে বাধ্য হচ্ছেন। তাদের বানানো দুর্গা প্রতিমা কদমতলা এলাকা সহ করিমগঞ্জ জেলার লোয়াইর পোয়া, বাজারিছড়া, চাঁদখিরা ইত্যাদি এলাকায় বিক্রি হয়ে থাকে। তবে সকলেরই সরকারিভাবে আজ পর্যন্ত কোনো সুযোগ সুবিধা পাননি। যদি সরকার তাদের কিছুটা আর্থিক সাহায্য করত তাহলে তাদের মৃৎশিল্পী পেশাটাকে বাড়িয়ে আরেকটু স্বাবলম্বী করতে পারতেন বলে তাদের দাবি। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। আপনি কি কাজ করছেন এখানে? মানে কারিগর? হ্যাঁ, আমি কারিগর এখানে। বাসা কোথায় আপনার? আমার বাসা ধুবড়ি। কবে থেকে প্রতিমা তৈরির কাজ শুরু করেছেন? পোশাকের থেকে শুরু করছি আমরা কাজ। সর্বোচ্চ কত দামের মূর্তি রয়েছে? সর্বোচ্চ মোটামুটি হাইস্ট 30,000। সবগুলো কি বুকিং হয়ে গেছে? হ্যাঁ, সবগুলো বুকিং হয়ে গেছে। বাজারে কি চাহিদা ছিল আরো? চাহিদা ছিল মোটামুটি 10-15টা কাস্টমার ঘুরছে আর কি। দিতে পারেন আপনি? দিতে পারিনি। লাভের অংশটা কেমন অন্য বছরের তুলনায়? লাভের অংশটা তেমন না, কেননা মূর্তির রেট হিসাবে আমার যে গয়না, চুল, কাপড় এগুলো রেটটা বেশি হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য আমরা মূর্তিটা কাস্টমারের কাছে বেশি রেট চাইলে কাস্টমারও অল্পই হয়। হ্যাঁ, দিতে চায় না। ওই জন্য এই যে লাভের অংশটা তেমন। হ্যাঁ, আপনি কতদিন যাবত এখানে কাজ করছেন? আমি এখানে মোটামুটি হয়তো 3 মাস। 3 মাস? আমার বাসা ধুবড়ি। এটা দিয়ে কি সংসার চলে? এবার কতজন প্রতিমা বানিয়েছেন? 9 জন। সর্বোচ্চ কত দামে? 16,000। সব কি সেই মানে বুকিং হয়েছে? হ্যাঁ, সব কিছু। কোথায় বিক্রি হয় আপনার মূর্তি? খালাসরা, কদমতলা, সরসপুর, এদিকে আসাম, কাটলতলা, মানে গ্রামীণ এলাকাগুলিতে। গ্রামীণ। লাভের হারটা কেমন অন্যান্য বছরের তুলনায়? লাভের হারটা কেমন? লাভের আর মোটামুটি আর ফলন চাই। গতবারের তুলনায় এবার? গতবারের তুলনায় এবার মোটামুটি একটু আছে, ভালো আছে। মনে করে কাঁচামালের দামের তুলনায় কিরকম দাম? কাঁচামালের দাম যেমন আগে ধর্মনগর থেকে আমি আনতাম, এখান থেকে আনলে বেশি হইতো না। এখন রংখালে খরচটা বাইরে হইতো। এই বছর আগরতলার থেকে আনলাম, দেখি বছর করে কীরকম হয়। কি ব্যবহার করছেন মূর্তি বানাতে? খের, মাটি, বাঁশ, সুতলি, কাঠ। কতজন কারিগর রয়েছে? 7 জন। মানে আমি ছোটোবেলার থেকে আগে বাড়ি বেরোতে টুকটাক বানাইতাম, বানানোর পরে তো মনে করো এটা তার পড়ালেখা করতে পারছি না। তারপরে তো কাজও ঢুকছি, তো কারখানা করছি, মনে করো কারখানার কাজ করছি। কাজ করার পরে তো দোকান, আজকে 4 বছর হচ্ছে দোকান করছি। মানে দোকান তো মোটামুটি টুকটাক চলার ব্যবসা। মানে সারা বছর মূর্তি বানানো? মোটামুটি টুকটাক চলার ব্যবসা। এইবার কতজন প্রতিমা বানাইছেন? এবার বানাইছি 6 জন
সর্বোচ্চ কত দামের আছে প্রতিমা আপনার? সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত মূর্তি আছে আর কি আমার এখানে তো ছোট করে সবগুলো কি বুকিং হয়ে গেছে? সবগুলি অর্ডার নেই। কোনানে কোনানে যায় আপনার? এইটা যায়, এটা আসাম পর্যন্ত আছে, আর এবার লালচড়া বিশাল লালচড়া মানে মূর্তি বানাইতে কি কি ব্যবহার করতেছেন? তো কাঠ, বাঁশ, সুতলি, মাটি, এটা তো বিভিন্ন কিছু লাগে। লাভ কেমন অন্য মনের তুলনায়? মোটামুটি আমরা কি এটা লাভ নেই, নিজে কাজ করি, নিজে মোটামুটি যা মনের পরিবার চলবে ওটাই করতে হবে। আপনার সাথে কতজন আছে কারিগর? আমার সাথে 2 জন আছে। গতবারের তুলনায় এবার লাভের হারটা কেমন, বেশি না কম? এবার তো মনে করেন জিনিসের দামগুলো বেশি, এটার লাগে একটু লাভ কমবে, এটার লাগে সব জিনিসের দাম বাড়ছে, রঙের দাম বাড়ছে, অলঙ্কার আছে, ড্রেসিংয়ের দাম বাড়ছে, এটার কারণে। মূর্তির দাম বাড়ছে না? মূর্তির দাম তো আমরা বাড়ছে না, এটা তো মানে যে রেটিং আছে এই রেটিং। কেন দাম বাড়লো না? কি লাগে? এটা কাস্টমার আইলে পরে তারা কয় এটা তোমার এইরকম এরকম মাতে আর কি, কাস্টমার তো সব তারও বিভিন্ন তো মূর্তি পায়, তারা তো আমাকে